নমিনেশন পায় না, আর যে যোগ্য না, যে বিদেশ থেকে হ্যাঁ কেন পায়? যে অধিকার না পাওয়ার হ্যারে অধিকার দেয়, আর যে পাওয়ার যে যোগ্য তারে কেন দিচ্ছে না, তার জন্য আসছি। ছয়ের হামিদ সাথে আছে, তারে মনে করেন সে সাথের না, সে হলো ছয়ের। হ্যাঁ মনে করেন স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরে সে মনে করেন ভোট কইরা নেতাকর্মী টাকার বিনিময় তারা গুছায় নিয়ে তে মনে করেন নমিনেশন নিয়েছে। আমরা এই নমিনেশন আমরা মানি না, মানবো না। আমরা আইছি আমাদের অধিকারের জন্য। যে অধিকার না পাওয়ার হ্যারে অধিকার দেয়, আর যে পাওয়ার যে যোগ্য তারে কেন দিচ্ছে না, তার জন্য আসছি। আমরা মনির চেয়ারম্যানের লোক, আমরা তার বাড়িরই লোক, তার জন্য আসছি। আবার আশপাশ অনেক মানুষ সব আসছে তার জন্য, মনির চেয়ারম্যানের জন্য। সে কেন নমিনেশন পায় না, আর যে যোগ্য না, যে বিদেশ থেকে হ্যাঁ কেন পায়? চরের লাগিয়া কিছু করলো না, বাড়ি চাললো, গাড়ি চাললো, বউ পোলাপান সব চাললো। মনির চেয়ারম্যান জেলে রইলো, গুল্লি খাইলো, সব আমাদের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। হ্যাঁ অধিকার হয় না, ওই কি আরেকজন উড়িয়া জুড়িয়ে পাইব? সে কোনো জনগণের পাশে দাঁড়ানোর যোগ্য না, সে কোনো গরিবের পাশে দাঁড়ানোর যোগ্য না। তারা আমরা দেখি না, চিনি না, জানি না। সে কেন 7 নং ওয়ার্ডের 6-এর থেকে 7-এ যায় কেন? তারা 6-এর মানুষে ভালোবাসতে পারে না? তাহলে হ্যাঁ কি কিসের জন্য আমাদের থাল কেড়ে নিতে আসছে? তারা আমরা কখনো দিব না, দিব না, দিব না, রাজপথ ছাড়বো না। লাগলে সারা দিন রাত 24 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তাও তারা দিব না। বিএনপির জন্য যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, আমরা কাঁদতে পারি, আমরা রাত দিন হাঁটতে পারি, পোলাপান তুইয়া, স্বামী তুইয়া, সংসার তুইয়া, পোলা মারদাসা যাইব, তার ভাই চাইলাম না। চেয়ারম্যানের জন্য আইলে তাহলে দিব না কেন? আমরা চেয়ারম্যানকে চাই, চেয়ারম্যানকে দিতে হবে। আমাদের মোহাম্মদ মনির হোসেন 7 বার জেল খাটছে, তাদের 7টা গুলি খেয়েছে, তাদের মনে করেন হামলা মামলা খেয়েছে। সে দুর্দিনে রাজপথে ছিল, দুর্দিনে নেতাকর্মী নিয়ে জেলখানায় ছিল, নেতাকর্মী নিয়ে বাইরে ছিল, নেতাকর্মীর সাথে জড়িত। নেতাকর্মীরা অনেক ভালোবাসে, নেতাকর্মী অনেক হামলা মামলা খাইছে, উদ্ধার করছে। নেতাকর্মীরা কোনোদিন দুর্ভাবে নাই। আমাদের নেতাকর্মী গো, আমার নেতা মোহাম্মদ মনির হোসেন আমাদের অনেক ভালোবাসে, তার জন্য আমরা দোয়া করে কামনা করে 7 আসনের ভিতরে যেই হামিদ মনে করেন আছে, 6-এর হামিদ সাথে আছে, তারে মনে করেন সে সাথের না, সে হলো 6-এর। হ্যাঁ মনে করেন স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরে 5 আগস্টের থেকে সে আইছে, আসার পরে সে মনে করেন ভোট কইরা নেতাকর্মী টাকার বিনিময় তারা গুছায় নিয়ে তে মনে করেন নমিনেশন নিয়েছে। আমরা এই নমিনেশন আমরা মানি না, মানবো না। আমাদের মনির হোসেন চেয়ারম্যান রে আমরা অনেক ভালোবাসি, মাটিয়া মানুষ। হ্যাঁ আমরা 7 আসনের থেকে তার এমপি পথে আমরা তারা দেখতে চাই। তার জন্যে আমাদের রক্ত যাক, বুলেট যাক, হামলা খাই, মামলা খাই, তারপর আমরা রাজপথ ছাড়বো না। আমরা জনগণের যে উপযুক্ত, যে 7 আসনের নমিনেশন প্রাপ্য, তারে নমিনেশন দেওয়া হোক, আমরা তাদের চাই। আমি 22 বছর অধিক আমাকে কারাদণ্ডিত করা হয়েছিল। আমি প্রায় 10 বছর অধিক কারাবরণ করেছি। তো আমাদের দাবিটা ছিল যে আমরা যারা নির্যাতিত, এবং পার্টির হাইকমান্ড কিন্তু বলেছিলেন যে যারা নির্যাতিত, যারা জেল জুলুম মামলা হামলার শিকার এবং যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে, তাদের মধ্যে থেকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পেলাম হঠাৎ করেই দেশনেত্রী বেগম খালেদা যে গুরুতর অসুস্থ, আমাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকা অবস্থায় হঠাৎ করে আমাদের এই আসনটিকে এমন একজন ব্যক্তিকে দেওয়া হলো যাকে এই এলাকার জনগণ চেনে না, কোনোদিন দেখেনি, আন্দোলন সংগ্রামে যার কোনো সম্পৃক্ততা নেই। তা আমাদের দাবিটা ছিল এটাই যে একজন অক্ষত ব্যক্তিকে, যিনি ঢাকা 6 থেকে গতবার মনোনয়ন চেয়েছিলেন, হঠাৎ করে তাকে ঢাকার সাথে কেন আনা হলো? কারণ ঢাকার সাথে তো স্থানীয় জনগণের বসবাস। যারা আমরা লোকাল যারা আছি, স্থানীয় বাসিন্দা যারা আছি, আমরা স্থানীয় বাসিন্দাদের বসবাস। এই এলাকার ভোটাররা তাকে চেনেও না, জানেও না। তো হঠাৎ করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, এটা সাধারণ জনগণ মেনে নিতে পারেনি। এবং জনগণের চাপের কারণে আমরা কিন্তু এই রাজপথে আজকে অধিকার আদায়ের জনগণ, যেহেতু আমরা জনগণের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করি, জনগণের অধিকার আদায়ের জন্য কিন্তু আমরা রাজপথে নেমে আসছি। এটা আমাদের যৌক্তিক দাবি।